আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজকে আমি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন, এখানে আমি কচুরমুখী আগে সিদ্ধ করে নিয়ে সুন্দর করে মাখিয়ে পানি দিয়ে রেখেছি। আমি কচুরমুখী মাছ দিয়ে ঘাঁটি করব, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পুরনো রেসিপি। তো এই যে এখানে আমি বড় মাছ মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এখানে বড় মাছ, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, গোটা জিরা, লবণ, হলুদ, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, কালো ফল, সয়াবিন তেল, সব মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে মাছটা কষিয়ে নিচ্ছি। এই কচুরমুখী ঘাঁটি আগে গ্রামের মানুষেরা অনেক খেয়েছে, ওই জন্য আমি গ্রামের স্টাইলে আমি আপনাদের সাথে রান্না করে দেখাচ্ছি। এই মাছের সাথে মশলাটা যত কষাবেন তত এই কচুরমুখী ঘাঁটিটা স্বাদ হবে। এর জন্য আমি এই যে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আসলে কি জানেন, তরকারি হোক কিংবা যে কোনো ঘাঁটি হোক হোক, আপনারা কষাবেন, বেশি করে কষাতেই তরকারির টেস্টটা অন্যরকম আসে। এই যে আমি কচুরমুখীটা সুন্দর করে সিদ্ধ করে নিয়ে ফিনিশিং করে পানি দিয়ে এখানে রেখে দিয়েছি। এই যে আমার মাছের সাথে মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা। এই যে দেখেন, আমি এখন আস্তে আস্তে করে এই যে কচুরমুখীটা ফিনিশিং করে রেখেছিলাম, সিদ্ধ করে হাত দিয়ে ফিনিশিং করে রেখেছিলাম, সেটা এই যে দিয়ে দিচ্ছি। আপনারা দেখেন, এখানে আমি পানি এখন দেব না, যেহেতু মশলাটা মাছের সাথে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন এই যে মশলা মাছের সাথে কচুরমুখীটা আমি সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো রান্না হওয়ার আগ দিয়ে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, হলুদ বর্ণ হয়ে আসবে, অনেক সুন্দর লাগে দেখতে, খেতেও অনেক মজা। তো এই যে আমি এখন কষাচ্ছি। আগে আমার নানি দাদিরা এরকম করে কচুরমুখী সেদ্ধ করে রান্না করতো, আমি দেখেছি। এখনও আমার নানি দাদিরা এরকম করে করে, গ্রাম্য পদ্ধতিতে আপনাদের সাথে এটা শেয়ার করতেছি। এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম, নেওয়ার পর এই যে কষিয়ে নিচ্ছি। তো নেওয়ার পর ঘাটিটা যখন হয়ে আসবে তখন একবারে একটা বলক আসবে, আর থকবক ভাবে একটা বলক চলে আসবে। তো তখন বুঝলেন ঘাটিটা হয়ে গেছে। তো আমার ঘাটি হতে আরও কিছু সময় বাকি। তো আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সবার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।